গুড মর্নিং। আজকে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সেই সকাল হলো, সেই কাজ শুরু হলো। যাই হোক, আমি অনেকক্ষণ উঠেছি, আর দেখলেই তো কালকে গিয়েও হওয়া কাজটা হলো না। না রান্না ঠিক মতন করতে পারলাম না, কাজটা হলো। হ্যাঁ, আমি আর টুসি সেই সারা সকাল থেকে ওখানে ঘুরছি। বাবুও ছিল, বাবু এদিক ওদিক তবু যাচ্ছিল আসছিল। তারপরে এসে তাড়াতাড়ি করে আমি চলে এলাম। এসে কি বলে বাবু বাবু আর টুসি আবার গেল ওই কি ভোটার কার্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা। আর আমার কাজটা হলো না, আবার যেতে বলেছে, কালকে আবার হয়তো যাব। এই, আর আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুরু হলো আর একটা নতুন দিন। অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ঠিক আছে, পাখাটা বন্ধ করে ভিডিও করছি তো ঘেমে যাচ্ছি। রোদ্দুর উঠেছে বেশ ঝলমলে। হ্যাঁ, সকালবেলা ওই আপেক্ষা চাদরটা, আপেক্ষা যে চাদরটা ইয়ে করে, এখন এখানে কিন্তু বেশ সকাল মানে রাত্রিবেলা কালকে আমি দেখছিলাম বেশ কুয়াশা পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, গরমও আছে ঠান্ডাও আছে, যেই কারণে সবার শরীর খারাপও হচ্ছে। রিঙ্কুর প্রচণ্ড শরীর খারাপ। বাবু দেখি এখন বলছে যে আমার গা হাত পা পেন হচ্ছে, মানে বডি পেন হচ্ছে, আর প্লাস ভেতরে একটা কেমন জ্বর জ্বর ভাব লাগছে। কিছুদিন আগে আপেক্ষার হলো। টুসি তো বলছেই সবসময় যে ওর গা হাত পা ব্যথা করছে এইসব। যাই হোক, কালকে আমার খুব মাথা যন্ত্রণা করছিল, আমার ওই রোদ্দুরটা লেগেছিলো বলে। অ্যাকচুয়ালি কি আমার রোদ্দুর লাগে না, চট করে আমি বেরোই না, রোদ্দুরটাও লাগে না, যেই কারণে। তো এই যে এখন বসে আছি, রিঙ্কু হয়তো আসছে, কেন কি রিঙ্কু কালকে যখন আসতে গেছে তখন ট্রেন বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আসতে পারেনি, আমাকে মেসেজ পাঠিয়েছে আসছে। আর বাচ্চারা তো সব স্কুলে গেছে। আমি সকালবেলা খেলাম, একবার প্রথমে চা খেয়েছি, বাবু দিল, তারপরে আবার টুসি দিল চা, তো চাটা খেয়েছি। খেয়ে দিয়ে চা দিয়ে খাড়ি দিয়ে খেলাম। এখানে একটা বিস্কুট পাওয়া যায়, ওইটা খাড়ি মতন বলে, ঠিক আছে, তো ওই বিস্কুটটা খেলাম, চা বিস্কুটটা। আর যে কলকাতায় গেছিলো সে পৌঁছে গেছে কালকে, ফোন করেছিল। তো আমি তো দুপুরবেলা খুব ঘুমিয়ে পড়েছিলাম, কেন কি মাথা টাথা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে যে শুয়েছি না, ঘুমিয়ে পড়েছি। আর এখন ঘুম থেকে উঠেছি তখন অন্ধকার হয়ে গেছে। যাই, টুসিকে বললাম ডাকিস নি কেন, টুসি বলছে না তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে একটু রান্না কি করবো ভাবছি, করবো অনেক কিছুই করবো। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা, সব জোগাড় করে নিলাম, এখানটা ফেলতে হবে। এই যে কি বলে, ওল দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে একটুখানি তরকারি করব, অল্প, বেশি না। আর এই গাজর, টমেটো, বিনস, আলু দিয়ে এই চিকেনটা স্টু মতন করব, মানে এর মধ্যে একটা এই যে গোটা রসুন দেবো, আর ভাত করব। আপাতত এই পর্যন্ত চিন্তাভাবনা করেছি, তারপরে আগে দেখি কি করব। সবজি ভাজি তো প্রচুর রয়েছে, মাছও রয়েছে। মাছগুলো অ্যাকচুয়ালি বার করে আবার রেখে দিলাম, ভেবেছিলাম করব লটিয়া মাছ রান্না করব, আর কি নাম, চিংড়ি মাছটা করব। তো লটিয়া মাছটা মানে বোম্বিল, এখানে বোম্বিল বলে, তো ওই লটিয়া মাছটা আবার রেখে দিলাম, লটিয়া মাছটা রেখে দিলাম, ওটা অন্য দিন করবো। আজকে এইটা স্টুটা করে নিই, কেন ওদের শরীরটা খারাপ বলছে তো এর মধ্যে খালি আদা, জিরে, গোলমরিচ, রসুন সবাই জানে স্টু করতে, কিছু করার নেই। এটা জল ঝরাতে দিয়েছে, ধুয়ে বাবুই ধুয়ে দিল, আর এটা আমি কেটে উঠলাম। আর এই কয়টা কাঁচা লঙ্কা রেখেছি, এগুলো করব, কি বলে, এমনি রাখছি, এখানে রাখছি, থাক, আদাটা আছে, ঠিক আছে, চলো স্টার্ট করি, লেটস গো। আর এখানে জল আছে, ভাত বসাবো, ঠিক আছে, চলো। প্রথমে একটু তেল দিয়ে আর এগুলো ভাত দিয়ে একটু না ভেজে নিলে ভালো লাগবে। আর এই যে এখানে ভিজিয়ে রেখেছি একটু জিরে গুঁড়ো, একটু আদা ঘিচে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো অল্প,
ব্যাস। আর একটুখানি চিংড়ি মাছটা দেবো এবার থেকে, ওটাও জল ঝরিয়ে রাখলাম এই আর কি। আর এদিকে জল গরম করতে দিয়েছি, চিকেনে দেবো, ওতে দেবো। আর ওল না বিশ্বনাথ উপকারী খাওয়া, মানে মানে ইয়ে সবাই জানে যদিও, তারপরে একটুখানি এই আদা দিয়ে, ঠিক আছে। চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই না, বেশি জল দেব না, বেশি ঝোল দেব না। প্রথমে একটু তেলতে হালকা একটু ডিম বলছি, সরি, কি বলে ওলের ডালনা, একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি। আমার মাসি না ভীষণ ভালো বানাতো, আমার মাসি আর আমার দিদা, এত ভালো লাগতো। আমার মার হাতেরও ভালো লাগতো, কিন্তু তার থেকে ওদের হাতের জন্য বেশি ভালো লাগতো ওলের ডালনা। এই বাচ্চাগুলো খাবে কি না খাবে সেই বুঝে বুঝে বানাতেও পারি না, জানো তো। যাই হোক, আজকে বানিয়েই ফেললাম, অল্প একটু ওল ছিল, আর না বানিয়েই নি। আর এটা তো বানাবো, এই কড়াটা ইয়ে করে রেখেছি, এটা করে নিই তারপর। আর এর মধ্যে গরম জল হচ্ছে, আর একটু বেশ কষাবো, কষিয়ে তারপর চারপাশে লেগে গেলে ভাল লাগে না কড়ার মধ্যে। গ্যাসটা একটু কম করে আর এটা দিয়ে জলটা দেবো। চায়ের সঙ্গে খাবো বলে নিয়েছি, দেখো কেমন বিস্কুটটা, খাড়ি বলে এটাকে। আর একটু চা নিয়েছি, একটু খাই। ঘুমাচ্ছি। শুভ সন্ধ্যা। একটুখানি শুয়েছিলাম হালকা, পড়তে যায়নি, সোফার মধ্যে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। সাজানো হচ্ছে, কি সুন্দর না, এর নিচেটা কত সুন্দর দেখো। এই যে এবার সাজাবো, আরও ফুল আছে সব, এই দিওয়ালির আগে এখানেও লাগানো হবে, এখানেও হবে। আর এই যে এখানে রিঙ্কু সব সাফ সাফাই করে দিয়ে গেছে। আর চিকেন কিউব চিকেনটা এখানে বসিয়েছি, সিদ্ধ হচ্ছে। এই ইলেকট্রিকে এই ওভেনটা না 5 দিয়ে থাকলে আর হয়ে যায়, আস্তে আস্তে সিদ্ধ হবে। আর উপরে পাখাও চলছে, টেনশন নেই। ও কাজ করছিল না, রিঙ্কু এখানটা সব সাফ সাফাই করলো। এবার সবই কিছু আছে মোটামুটি, ওলের তরকারিও আছে, চিকেনও আছে। আর এবার খালি একটু, আমি তো ভাত খাবো আলু সেদ্ধ দিয়ে, আমি তো আলু সেদ্ধ আর মাখন দিয়ে ভাত খাবো। এখন পর্যন্ত ভাত বসাইনি বলে না, খালি ফসফস করে খুলে যাচ্ছে, কি জানি কেন। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। রিঙ্কু আবার অপেক্ষাকে নিয়ে একটু বাইরে গেল, ওর আজকে ছুটি আছে না, তো ও একটু বাইরে গেল, এটা করে দিয়ে বাইরে গেল। আর তাহলে এটা চিকেনের এটা বসালাম খালি, আর আমার কিউ, ঠিক আছে চলো। আর দিওয়ালি আসছে না, সব সাজাবে এবার, দেখো না অনেক আজকে এত এনেছিল, দেখাতে ভুলে গেছি, এনেছিল, এনে মনে রেখেছে কোথাও, আরও আছে, আরও দুখানা আমি নিজে থেকে এইটাও চাইলাম, ওইটাও চাইলাম। আচ্ছা এই 2-4টে রাখ, বলছে আচ্ছা ঠিক আছে, তো রেখেছে। আর তার তো কিছু কাজ নেই, দেখছি তারপরে যদি কিছু করি তো অবশ্যই শেয়ার করব। আর এখন বেশ অন্ধকার হয়ে যাচ্ছে, গোপাল জিম করছে, চুলটাকে এরকম করে বেঁধে নিয়েছি, গরম হচ্ছে। আচ্ছা এত মেঘলা কুয়াশা হয়ে রয়েছে, তারপরেও মানে কি বলবো, গরম করছে এত না, চিন্তা করতে হবে না। এখানে দাঁড়াতে পারছি না, এই যে দেখো পাখা চলছে, কি জানি এত বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে মনটা খুলে, এই ঘরের লাইটটা বন্ধ করা আছে, তারপরেও দেখা যাচ্ছে, তাই না বলে। মন খুলে আজকে রান্না করে একটু ভালো লাগলো। মানে স্টু বানিয়েছি গাজর দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে, চিকেন দিয়ে স্টু, তারপরে ওল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা, এসব দেখিয়েছি তোমাদের। তো বানিয়ে আজকে একটু মনটা ভালো লাগলো। আর দিওয়ালি আসছে না, দেখবে এবার কত রঙের ঘর সাজবে ফুল দিয়ে, প্রত্যেকবারই করে। এই কিউ, হোয়াট হ্যাপেন?
এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও, আলোতে যাই না তো অন্ধকার। চপ্পলটা পরে, বিনা চপ্পল পরে হাঁটতে পারি না, মানে ভালো লাগে না। তো ওর এটা হয়ে গেল, চিকেনটা হয়ে গেল, হয়ে গেলে এখন আর একটু হোক, বন্ধ করে দেবো এক্ষুনি। তারপরে করবো, কী বলে, এদিকটা বেশি আলো লাগছে না। তারপরে চিকেনটা হয়ে গেলে তারপরে খালি ভাত করবো, আর কিছু না। আজকে একটু অনেক খুশি হয়ে গেছি একদম, যে রান্নাটা করে একটু মন কেমন না এরকম হয়ে গেছে গো আমার। আমার রান্না করতে খুব ভালোবাসি, জানি না কেন। হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে থাকতো, নিজের রান্না করে দেওয়ার পরেও আবার গিয়ে জায়ের রান্না করে দিতাম। আমি সর আমি এক্ষুনি করে দিচ্ছি, সরে যায় আমার মেজু যায়, আমি করে দিতাম। আর ও আয় না করে দে, আয় খুব ভালোবাসতাম আমাকে, এখনও ভালোবাসা আছে, কথা টথা হয় মাঝে মাঝে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি ভালোবাসি খুব রান্না করতে। আজকে একটু রান্না করে মনটা একটুখানি শান্তি লাগছে, খুশি লাগছে। আজকে কাজগুলো করতে পেরে, সব রান্না করতে পেরে মনটা শান্তি। কালকে করতে পারিনি তাড়াহুড়োতে, ওখানে যাওয়ার ছিল। আবার হয়তো পরশু দিন, কালকে যাবো না, কালকে না, পরশু দিন যাবো আবার। হ্যাঁ, আবার পরশু দিন যাবো। ডাকবে ওরা ওখান থেকে ফোন করে। সুস্থ থাকো, ভালোবাসায় থাকো, ভালো লাগায় থাকো। এবার আমি আস্তে আস্তে, দেখো ওখানে সব, এমন কি হয়েছে, কে আছে, ও কি শুনছে কি জানি, রিঙ্কু নিচে গেছে ওই জন্য। যাই হোক, তো আমি এমনই গো, একটু সব কাজগুলো করতে পেরে খুশি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, টাটা, আবার কালকে আবার আসছি একটা সুন্দর ভিডিওর সঙ্গে সকালবেলা থেকে। ঠিক আছে, চলো টাটা, বাবা।